দর্শক, এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। যেমনটি খবরে জানাচ্ছিলাম যে জামাতের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো আপত্তি তাদের নেই এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টিকে তারা প্রাধান্য দিচ্ছে। আপনার কাছে সব মিলিয়ে জানতে চাই জামায়াতের নির্বাচন কমিশনের সাথে এই বৈঠকের ব্যাপারে সার্বিকভাবে আপনি যদি বিশ্লেষণ করেন। বিকেলে মূলত প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে জামাতের একটি ৫ সদস্যের প্রতিনিধি দল, যেখানে আজকে তারা বৈঠক করেছে যে সংসদীয় আসনে যে পুনর্বিন্যাস করা হয়েছে সেইটি নিয়ে তাদের কিছু আপত্তি রয়েছে। সেই আপত্তিগুলো জানাতেই মূলত তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বৈঠক করেছেন। তো বৈঠক শেষে আমাদের সাথে কথা বলেছেন বৈঠকে যিনি নেতৃত্ব দিয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন যে আগামী নির্বাচনটি অবশ্যই পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে হবে এবং তারা বলছেন যে বিগত দিনে যেসব পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে সেই পদ্ধতিগুলো ব্যর্থ হয়েছে, কারণ সেখানে পেশি শক্তির প্রভাব ছিল, অর্থের প্রভাব ছিল। যদি পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনটি হয় তাহলে পেশি শক্তি বা অর্থের যে প্রভাব সেটি থাকবে না এবং প্রত্যেকটি ভোট মূল্যায়িত হবে বলেও তিনি দাবি করেছেন। এবং তিনি প্রশ্ন ছিল তার কাছে যে যদি পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ না করা হয় তাহলে জামাতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা। এর উত্তরে কিন্তু তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেছেন যে সেটি হয়তো সময় বলে দেবে জামাত ইসলামী সংসদ নির্বাচনে পিআর ছাড়া যাবে কি যাবে না। তবে তিনি বলেছেন যে কোনো একটি দল পিআর পদ্ধতি চাইলো কি চাইলো না সেটি কোনো বড় বিষয় নয়। তার কাছে বড় বিষয় হচ্ছে জনগণ এই পদ্ধতি চায় কি না এবং এই পিআর পদ্ধতির পক্ষে তারা সভা সমাবেশ করছেন, জনমত সৃষ্টি করছেন বলে কিন্তু জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন। একই সাথে তিনি বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেই লেভেল প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি বলে তারা দাবি করছেন এবং তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন যে লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি করা হয়। এছাড়া এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার জন্য, সেক্ষেত্রে সে বিষয়ে জামাত ইসলামী নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে পেরেছে। নিশি। প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে জামাতের যে বৈঠকটি ছিল সে বিষয়ে বিশ্লেষণ করছিলেন আশিকিন প্রিন্স।